হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফুরকান হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের HTML এর প্রথম ক্লাসে। আর HTML এর প্রথম ক্লাসে আমরা জানবো যে HTML কি? আর HTML কি সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমি প্রথমেই লিখেছি গুগলে যে হোয়াট ইজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা জানি যে HTML এর পূর্ণ রূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হলো যে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ওয়েব ব্রাউজারে যা দেখি সেটা সেটা মার্কআপটা কিন্তু এই হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই করা হয়। তো এক কথায় বলতে গেলে আমরা ওয়েব ব্রাউজারে যা দেখি তার মার্কআপ করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সেটাই হলো HTML। আর HTML কে হেল্প করে CSS এবং জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট এবং CSS এর হেল্প নিয়ে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা ওয়েব ব্রাউজারে দেখি সেটাই হলো HTML। আরো যদি সহজ ভাষায় সহজ উদাহরণে আমরা বুঝতে চাই তাহলে যদি আমরা একটা বিল্ডিং করতে চাই আর ওই যে বিল্ডিং এর যে স্ট্রাকচারটা আমরা ইট বালু সিমেন্ট দিয়ে দাঁড়া করাই সেটাই হলো HTML। HTML ও একটা স্ট্রাকচার দ্বারা করা ওয়েবের, যেমনটা আমরা একটা বিল্ডিং এর স্ট্রাকচার দ্বারা করাই। আর বিল্ডিং এর যে রং সৌন্দর্য বৃদ্ধি করার বা অন্যান্য যে ফাংশনালিটিস আমরা বিল্ডিং এ যে অ্যাড করি সেটা জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর মাধ্যমে ওয়েব ব্রাউজারে আমরা করে থাকি। তো এভাবেই HTML কাজ করে, যেটা একটা স্ট্রাকচার দ্বারা করে এবং স্ট্রাকচারের মধ্যে আমরা যে সৌন্দর্য বা আমরা যে ফাংশনালিটিস অ্যাড করব সেটা CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা অ্যাড করব। আমরা কেন HTML শিখব? HTML শিখব কারণ এটা শেখার মাধ্যমে আপনি প্রোগ্রামিং বা আপনি ওয়েব ডেভেলপার বা UI ডিজাইনার বা অ্যাপস ডেভেলপার, আপনি যাই হতে চান, আপনি যদি HTML-টা শিখে নেন তাহলে আপনার ইনিশিয়াল একটা কাজ হয়ে গেল। আর HTML-টা আমি মনে করি সবারই শেখা উচিত। এটা একটা সহজ ল্যাঙ্গুয়েজ। খুব সহজেই আপনি দুই দুই তিন দিন চেষ্টা করলেই খুব সহজেই HTML শিখে নিতে পারবেন। HTML এ কিভাবে ফাইল ক্রিয়েট করব? HTML এ ফাইল ক্রিয়েট করার জন্য আমাকে যেতে হবে আমার ফোল্ডার অপশনে। আমি অলরেডি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। ফোল্ডারটার নাম দিয়েছি HTML। তো এইটার মধ্যেই আমি আমার সব HTML এর লেকচারগুলো এই ফোল্ডারটার মধ্যে রাখবো। তো এই ফোল্ডারে প্রথমেই আমি একটা HTML ফাইল নিই। আর HTML ফাইল নেওয়ার জন্য নিউতে গিয়ে এখান থেকে আমি একটা txt ডকুমেন্ট নিলাম। আর এখন এই txt ডকুমেন্টটা এক্সটেনশনটা হলো .txt। এখন এই এক্সটেনশনটাকে প্রথমেই এনেবল করে নিতে হবে, অনেক সময় এটা ডিসেবল করা থাকে। তো প্রথমেই আপনাকে যেতে হবে ভিউতে গিয়ে এখানে ফাইল নেম এক্সটেনশনটাকে এনেবল করে নেবেন। না হলে থাকার পরেও আপনি যদি লেখেন .html তাহলে কিন্তু এটাকে এইরকমের হলো। আর এটা কিন্তু তখন এই যে txt ফরম্যাটেই থাকলো, এটা কিন্তু আর HTML ফরম্যাটে হয় না। এখন যদি আমি এভাবে ক্লিক করি তাহলে কিন্তু এটা নোটপ্যাডে গিয়ে ওপেন হবে। সুতরাং এই এক্সটেনশনটা কিন্তু এখন কাজ করতেছে না। আর যদি আমি এখান থেকে এটাকে এই ফাইল নেম এক্সটেনশনটাকে এনেবল করে নিই তাহলে কিন্তু আবার দেখা যাচ্ছে লাস্টে গিয়ে txt এক্সটেনশনটা কিন্তু এনেবল হয়ে আছে। তো সেজন্য আমাকে যেটা করতে হবে এখান থেকে এই txt ডকুমেন্টটাকে রিনেম করে নিতে হবে। আর এটাকে রিনেম করে নিয়ে এটাকে করে দিতে হবে কি HTML। তো এটাকে আমি HTML করে দিলাম। এখন এটা একটা কনফার্মেশন চাবে যে আমি এটাকে এই এক্সটেনশনটাকে কি চেঞ্জ করব কিনা। তো যেহেতু আমি এটাকে চেঞ্জ করব তাই আমি চেঞ্জ করলাম এবং এখন কিন্তু এর লোগোটা চেঞ্জ হয়ে গিয়ে একটা ডিফল্ট যে ব্রাউজার থাকে তার লোগো হয়ে গেছে। যেহেতু আমার এখানে ডিফল্ট ব্রাউজার অপেরা মিনি, তাই অপেরা মিনির লোগো এটা শো করতেছে। তো তাহলে আমরা যদি এটাকে আবারও ডিলিট করে দিই এবং নতুন একটা ফাইল নেই, এখন আমি আবারও আসলাম নিউতে আসার পরে এই txt ফরম্যাটে একটা ফাইল নিলাম এবং ফাইলটার নাম দিলাম লার্ন। যেহেতু আমরা HTML শিখতেছি তো লার্ন নাম দিলাম। আর এখানে যে txt ফরম্যাটটা আছে ফাইল নেম এক্সটেনশন এনেবল করার পরে যেহেতু এই txt ফরম্যাটটা শো করতেছে, তো এখন আমি txt ফরম্যাটে txt-টা উঠিয়ে দিয়ে HTML করে দিলাম এবং HTML করার পরে কনফার্ম করলাম। এখন দেখা যাচ্ছে যে আমার এই লার্নের নেমে একটা HTML ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এই ফাইলটাকে যদি আমরা এখন ওপেন করি ব্রাউজারে তাহলে কিন্তু এটা ব্রাউজার ওপেন হবে।
নোটপ্যাডে গিয়ে ওপেন হবে না। যেহেতু আমি চাচ্ছি যে এটাকে এই ফায়ারফক্স ওপেন করতে, তাই আমি এই ফাইলটাকে নিয়ে ফায়ারফক্সে গিয়ে যদি এরকম করে ছেড়ে দেই, তাহলেই কিন্তু এই ফাইলটা ফায়ারফক্সে চলে এসেছে। আমি যদি আমার এই ডিফল্ট ব্রাউজারটাকে চেঞ্জ করতে চাই, যে এই কোডটা যদি আমি ক্লিক করি তাহলে অপেরা মিনি থেকে ওপেন হবে। এখন আমি চাচ্ছি যে এটা আমি যখন এটাকে রান করার জন্য এই ফাইলটা ক্লিক করব, তাহলে এটা ডিফল্ট ব্রাউজার হিসেবে আমার ফায়ারফক্সে গিয়ে ওপেন হবে বা গুগল ক্রোমে গিয়ে ওপেন হবে। এখান থেকে প্রথমে এই যে অল সেটিংসে গেলাম, যাওয়ার পর এখানে আছে অ্যাপস আছে, যে অ্যাপস, ডিফল্ট আর অপশনাল ফিচার। তো আমি এই অ্যাপসে আসার পরে এখান থেকে আমার ডিফল্ট অ্যাপসে যেতে হবে। আর ডিফল্ট অ্যাপসে যাওয়ার পর এখানে আমার এই যে ডিফল্ট ওয়েব ব্রাউজার আছে, এই ওয়েব ব্রাউজারটাকে চেঞ্জ করে এখান থেকে আমি যেটা নিতে চাই সেই ব্রাউজারটাকে আমাকে চিনিয়ে দিতে হবে। যেহেতু আমি ফায়ারফক্স নিতে চাই, তাই আমি এখানে ফায়ারফক্সটা সিলেক্ট করে দিলাম। আর এখন যদি আমি এখানে এসে দেখি, তাহলে দেখা যাবে যে এটা ফায়ারফক্সের লোগো চলে আসছে, এবং আমি যদি এটাকে ওপেন করতে চাই এখানে ক্লিক করলেই এটা ফায়ারফক্সে গিয়ে ওপেন হবে। তো এটা ফায়ারফক্সে গিয়ে ওপেন হইলো। আর আমি চাই যে এইটা আমার যে কোড এডিটর আছে, কোড এডিটরে এই ফাইলটা ওপেন করার জন্য যে আমি প্রথম এখানে HTML কোড লিখব। তো সেইটা কোড এডিটর ওপেন করার জন্য আমি খুব সহজেই একটা মেথড ইউজ করি, সেটা হলো এইখানে এই যে যদি আমি এইখানে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে লেখা যাচ্ছে যে cmd.exe। তো এরকম একটা অপশন এখানে শো করতেছে। তো আমি যদি এই ফাইলটা এভাবেই থাকুক এন্টার দেই, তাহলে দেখা যাবে যে এটা আমার যে একটা সিএমডি মানে কমান্ড লাইনে গিয়ে ওপেন হয়েছে। তো আমি যদি এখানে লিখি কোড, যেহেতু আমার ভিজুয়াল স্টুডিও কোড যে এডিটর আছে ওইটা আমি ইউজ করি, তো সেজন্য আমি লিখলাম ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার সিএমডি মোড থেকে খুব সহজ হলো কোড ডট এন্টার দেই, তাহলেই আমার যে ভিজুয়াল কোড এডিটর আমি ইউজ করি সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন যদি আমি এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে এখানে এই প্লাস সাইনে ক্লিক করি, তাহলে এখানে একটা নিউ ফাইল ওপেন হবে, এবং আমি নিউ ফাইলটার মধ্যে যদি লিখি ইন্ডেক্স ডট, আমি এটার এক্সটেনশনটা হবে HTML, সেই জন্য HTML লিখলাম। তাহলে আমরা এখন যদি আমাদের এই ফাইলে যাই, তাহলে দেখতে পারবো যে এখানে একটা index.html নামের একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আর যদি আমরা এভাবে না ওপেন করে অন্যভাবে যে দেখাইলাম আমি এখানে ওপেন করবেন, সেভাবেও করতে পারেন। আবার এখানে গিয়ে এসে এটার মধ্যে যদি লেখেন ফাইল, তাহলে ফাইল ওপেন হবে। আর এটা হলো ফোল্ডার, যদি আমরা ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু এখান থেকে ফোল্ডার ওপেন হবে। তো প্রথমে আমি একটা ফাইল নিলাম, এবং ফাইলের মধ্যে যদি আমরা লিখি যে HTML, তাহলে কিন্তু এই যে HTML এর শুরু এবং HTML এর শেষ তৈরি হলো। তো প্রথমে আমরা HTML টা লিখবো, আর HTML লেখার পরে HTML এর শুরু থাকতে হবে এবং HTML এর শেষও থাকতে হবে। তো এভাবে HTML এর শুরু আর এটা হলো HTML এর শেষ। তো আমি মনে করি যে আপনারা যারা নিউ তারা এই ধরনের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন ইউজ না করে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। যে আপনারা হাতে লেখে কোড ইউজ করবেন, এরকম অটোমেটেড কোড লিখলে আপনাদের প্র্যাকটিসটা কম হবে। তো সেজন্য নিজেরা যদি এগুলো দেখে দেখে টাইপ করে লেখেন তাহলে আপনারা দ্রুত শিখতে পারবেন কোডিংটা। তো এভাবে এখন যদি আমরা এই হেড অপশনে যা লিখবো এইটা ব্রাউজারের হেডিং এ শো করবে, আর এই বডি অপশনে যা লিখবো এটা ব্রাউজারের বডিতে শো। তখন আমরা যদি হেড অপশনে লিখি যে এখানে টাইটেল আছে, পেজ টাইটেল, আর এই পেজ টাইটেলটাই যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে দেখবো যে ব্রাউজারের যে হেডিং অপশন যেখানে শো করে সেখানে পেজ টাইটেলটা শো করতেছে। আর যদি আমরা একটা h1 ট্যাগ লিখি, তো h1 ট্যাগের h1 লিখে গ্রেটার দ্যান এবং লেস দ্যান সাইন দিতে হবে, আর ক্লোজিং এর সময় একটা স্ল্যাশ এক্সট্রা দিতে হবে, তাহলে এটা h1 ট্যাগ হয়ে গেল। এবং এখানে যদি লিখি হাই দিস ইজ h1 ট্যাগ, এখন কিন্তু এইটা
বডিতে শো করবে, কারণ এই কোডটুকু আছে বডির মধ্যে, তাই এটা শো করবে বডিতে। আর এইখানে যা হেডে আছে এইটা শো করবে কন্টেন্টের হেডে। তো আমরা যদি এটাকে আমাদের ব্রাউজারে দেখি তাহলে দেখবো যে পেজ টাইটেল শো করছে এখানে, পেজ টাইটেল এভাবে, আর H1 ট্যাগটা আসছে এভাবে বডিতে। তো পেজ টাইটেল হলো যে এখানে হেডিং, হেডের মধ্যে আমরা যা যা লিখবো সেইটা শো করবে পেজ টাইটেলে, মানে এই হেডিং এরিয়া, এটা হলো হেডিং এরিয়া। আর বডির মধ্যে আমরা যা যা দেখতে চাবো সেই কন্টেন্টটুকু থাকবে বডির মধ্যে। যদি আমরা ভিউ পেজ সোর্সে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই যে টাইটেল, এটা কিন্তু আমাদের হেড অপশনের হেড কোডের মধ্যে আছে। আর আমরা বডিতে যেটা দেখতেছি H1 ট্যাগ, এই বডি ট্যাগের মধ্যে। তো বডি ট্যাগ, বডিতে আমরা যা যা দেখতে চাবো সেইটা থাকবে বডি ট্যাগের মধ্যে। আর হেডের মধ্যে আমরা যা টাইটেল হিসাবে দিতে চাবো সেইটা থাকবে হেড অপশনের মধ্যে। আশা করি সবাই বুঝতে পারছেন যে HTML কি এবং HTML কিভাবে ব্যবহার করবেন, HTML এর ফাইল সেটআপ সম্পর্কে, এনভায়রনমেন্ট সেটআপ সম্পর্কে। তো আগামী পর্বে কথা হবে মিডিয়া ফাইল এবং অন্যান্য কোডিং নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।